আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার উইন্ডোজে 100% সঠিকভাবে মাইক্রোফোনটি সেটআপ করবেন। বন্ধুরা, সঠিকভাবে আপনার কম্পিউটারে মাইক্রোফোন বা হেডফোন ইনপুট করার পরেও অনেক সময় কাজ করে না। আমরা কিন্তু অনেকেই মাইক্রোফোন ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে বিভিন্ন প্রকার ক্লাস করে থাকি। আবার যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু মাইক্রোফোন ইউজ করে বিভিন্ন প্রকার কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। আবার অনেকেই মাইক্রোফোন এবং হেডফোন ব্যবহার করে থাকে। তো একটা ডিভাইস খুলে অন্য একটা ডিভাইসে ইনপুট করার ফলে মাইক্রোফোনটি আর কাজ করে না। আমি আজকে আপনাদের দেখাবো এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন কয়েকটি মেথড অ্যাপ্লাই করে। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে যে কাজটি করবেন, আপনার কম্পিউটার স্টার্টমেন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে সেটিংস এখানে ক্লিক করে দেবেন। সেটিংসে আসার পর ভিউয়ার্স এখান থেকে প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বাম পাশে দেখেন মাইক্রোফোন, এখানে মাইক্রোফোনে ক্লিক করে দেবেন। মাইক্রোফোনে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অ্যালো অ্যাপস টু অ্যাক্সেস ইউর মাইক্রোফোন। এখানে কিন্তু আমার মাইক্রোফোন অ্যাক্সেস আছে, এখানে কিন্তু আমার অন করা আছে। আপনি যদি অন না থাকে এখান থেকে অন করে দেবেন। এরপর স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে দেখেন ভয়েস রেকর্ডার, এখানে আমার অন করা আছে। আপনার যদি অন না থাকে এখান থেকে অন করে দেবেন। এতে যদি কাজ না হয়, দ্বিতীয়ত যে কাজটি করবেন, আপনার কম্পিউটার ডাইন পাশে সাউন্ড আইকন আছে, এখানে রাইট বাটন ক্লিক করে দেবেন। এরপর সাউন্ডসে ক্লিক করে দেবেন। এরপর দেখেন এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে প্লেব্যাক। এরপর দেখেন রেকর্ডিং, এখানে রেকর্ডিংয়ে মাইক্রোফোন দেওয়া আছে, মাইক্রোফোনে এখানে রাইট বাটন ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে জেনারেল, তারপর দেখেন লিসেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখেন ডিফল্ট প্লেব্যাক ডিভাইস, আমার কিন্তু এখানে ডিফল্ট প্লেব্যাক ডিভাইস দেওয়া আছে। আপনার যদি না থাকে এখানে ক্লিক করে ডিফল্ট প্লেব্যাক ডিভাইসটি দিয়ে দিবেন। এরপর এখানে পাওয়ার ম্যানেজমেন্ট, এখানে এই উপরেটা কন্টিনিউ রানিং হোয়েন অন ব্যাটারি পাওয়ার এখানে অন করে দেবেন। এরপর চলে যাবেন লেভেল আসার পর ভিউয়ার্স এখানে দেখেন মাইক্রোফোন 91% দেওয়া আছে, আপনি এখান থেকে টেনে 100% করে দেবেন। এরপর দেখেন মাইক্রোফোন বুস্ট, আমার কিন্তু এখানে +20 দেওয়া আছে। আমি চাইলে কম বেশি করে দিতে পারেন, কিন্তু 20 দিলে কিন্তু খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়। এরপর দেখেন অ্যাডভান্স আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার দেওয়া আছে 2 চ্যানেল 16 বিট 48,000 হর্স ডিভিডি কোয়ালিটি। আপনি চাইলে কিন্তু এখান থেকে কম বেশি করে দিতে পারবেন, এটাদের কিন্তু ভালো কোয়ালিটি পাওয়া যায়। আপনি চাইলে এটাও দিতে পারেন। এরপর দেখেন এক্সক্লুসিভ মোড, আমার এটাকে এখানে দুইটাই টিকমার্ক দেওয়া আছে, আপনি এখান থেকে দুটো টিকমার্ক দিয়ে দেবেন। এরপর নিচেটাও কিন্তু আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে আপনি এখান থেকে অ্যাপ্লাই করে তারপরে ওকে দিয়ে দেবেন। এতে যদি কাজ না করে, তৃতীয়তে যে কাজটি করবেন, আবার আপনার সাউন্ড আইকনে রাইট বাটন ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার সাউন্ডসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার এখানে চলে যাবেন রেকর্ডিংয়ে আসার পর আবারও মাইক্রোফোনে ক্লিক করে দেবেন রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কনফিগার স্পেস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে, স্টার্ট স্পেস রিকগনিশন। এরপর দেখেন সেট আপ মাইক্রোফোন, আপনাদের মাইক্রোফোন সেট আপ করতে চান এখান থেকে মাইক্রোফোনটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে 3 ধরনের মাইক্রোফোন দেওয়া আছে, আপনি কোন ধরনের মাইক্রোফোন সেট আপ করতে চান, আপনার হেডসেট মাইক্রোফোন না ডেস্কটপ মাইক্রোফোন না আদার্স। আমি যেহেতু ডেস্কটপ মাইক্রোফোন সেট আপ করবো, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর নেক্সট দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট। তো ভিউয়ার্স এখানে কিছু স্পেস বলতে হবে, আপনার মাইক্রোফোন থেকে কিছু স্পেস বলবেন। তো এখানে যে আর লেখা আছে আমি সেটাই বলতেছি। পিটার ডিক্টেটস টু হিজ কম্পিউটার, হি প্রিফার্স ইট টু টাইপিং অ্যান্ড পার্টিকুলারলি প্রিফার ইট টু পেন অ্যান্ড পেপার। এখন তো ভিউয়ার্স এখানে নেক্সট অপশানে চলে আসছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আবার নেক্সট। তোমার কাজ হয় নাই, আমার আবার বলতে হবে, আমি আবার বলতেছি। পিটার ডিক্টেটস টু হিজ কম্পিউটার, he prefers it to typing and particularly prefers it to pen and paper. next তোমার কাজ হয়ে গেছে, আমি ফিনিশ করে দিচ্ছি। ওকে, আশা করি এখন কাজ করবে। এরপর যদি না কাজ করে, তো শেষ যে কাজটি করবেন, আপনার এখান থেকে দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে ম্যানেজ এখানে ক্লিক করে দেবেন। এরপর দেখেন ডিভাইস ম্যানেজার এখানে ক্লিক করে দেবেন। ডিভাইস ম্যানেজার ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখেন একদম নিচে সিস্টেম ডিভাইস এখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর ভিউয়ার্স এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে আপনার হাই ডেফিনিশন অডিও কন্ট্রোলার, এটার উপর রাইট বাটন ক্লিক করে দেবেন। রাইট বাটন ক্লিক করার পর আপডেট ড্রাইভার এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রথমটা দিবেন না, দ্বিতীয়টা আপনি এখানে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখেন লেট মি পিক ফ্রম টু এ লিস্ট অফ অ্যাভেলেবল এখানে ক্লিক করে দেবেন।
ক্লিক করার পর আপনারা নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে ভিউয়ার্স এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার ইউর কম্পিউটার নাও। আপনার কম্পিউটার রেজিস্টার দিতে বলতেছে, এখানে ইয়েস করে দিলে কম্পিউটারটি রেজিস্টার হয়ে যাবে। আমি এখন রেজিস্টার দিতে চাচ্ছি না, আপনি পরবর্তী আপনি কিন্তু রেজিস্টার দিয়ে দিবেন। রেজিস্টার দিয়ে দিলেই আশা করি 100% আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখার পর আশা করি দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না, আপনার মাইক্রোফোনটি সঠিকভাবে কাজ করবে ইনশাআল্লাহ।